আপনাকে কি বলবো, আপনারা যে দেশটাকে কোথায় নিয়ে যাবেন, এই বয়স আপনারও কিন্তু একদিন বয়স হবে, এটা আপনার মেয়ে তো, আপনার মেয়ে, আপনার যখন এরকম বয়স হবে এই মেয়ে কিন্তু এটা দেখে কিন্তু এটাই শিখবে। বাবু তুমি দেখছো না তোমার মা, এই যে দেখো তোমার দাদুকে দেখছে না, বুঝতে পারছো? তোমার মা, তোমার দাদুর বয়স হয়েছে, তোমার মা কিন্তু তোমার দাদুকে দেখছে না। যখন তোমার মায়ের বয়স হবে তখন তোমরা এরকম করবা, ঠিক আছে? আমি বলে দিলাম, ঠিক আছে? পড়াশোনা করো, কিসে পড়ো? 5-এ পড়ো। পড়াশোনা করে এটাই শিখবা যে তোমার মা তোমার দাদুকে দেখে না, যখন তোমার মা বাবার বয়স হবে তখন তোমরা এরকম করবে। তো দাঁড়াই ছিলাম, এখন এই যে বাপ্পাদা চলে আসছে, মানে মালদার ওইদিকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এই যে রেনকোট পরে আসছে বাপ্পাদা, দেখো মানে এখানে এসে চেঞ্জ হলো, সেই বৃষ্টি বলে ওদিকে। আর আমাদের যাবো এইদিকে চাচুলের লাইনে। চলে আসলাম এটিএমে, বাপ্পাদার এটিএমের কার্ডটা নিয়ে। এটিএমটা সেই স্লো, তো মানে লেট হচ্ছে খুবই। দেখো কখন কার্ড দিয়ে ফেলছে, এখনো দেখায় না কিছু, এত লেট হলে হয়। এবার দেখা যাক কতক্ষণ লাগায়। কার্ড তো দিয়ে দিল, এবার দেখা যাক কতক্ষণে টাকা দিচ্ছে। দিয়ে দিচ্ছে। টাকা চলে আসছে, আমরা কিন্তু চলে আসি। আর দিদা দাদু থাকে, আর ওই পাশের বাড়িটাই ওর ছেলের বাড়ি। দিদাকে দেখেও না, ওরা রান্না করে কি খাবে কিচ্ছু দেখে না, মানে কোনোদিন রান্না হয় তো খায়, কোনোদিন রান্না হয় না, খায় না। আমার যে নিচে রাস্তার থেকে নিচে বাড়িটা। এখানে থাকেন? কে কে থাকেন? আপনারা এখানে আপনার ওয়াইফ আর আপনি থাকেন? আপনার ছেলে দুটো, মেয়ে একটা, সবাইকে বিয়ে দিয়েছেন? সবাই আলাদা? সব আলাদা। ছেলের বাড়ি এটাই? আপনার সাথে কথা বলে না কেন? কথাই বলে না। দেখে না আপনাকে, খাবার দেয় না? আজকে কি খেয়েছেন আপনি? কিছু খাননি সকাল থেকে? এখন কটা বাজে? এখন 3টা বাজে। সকাল থেকে 3টা অবধি আপনি কিছু খাননি? চা খাইছি আর কিছু। এক কাপ চা, কিছু না? কেন এইভাবে না খেয়ে কেন আছেন? খাবার নেই বাড়িতে? খাবার কই? খাবার নেই, তরকারি নেই, কিছু নেই। তরকারি নেই, কিছু নাই? অনেক কষ্ট করে আছেন। ছেলেরা কেউ আসেনি আপনাকে দেখতে? আপনার ওয়াইফের যে এরকম শরীর অসুস্থ, চোখে দেখতে পায় না, কেউ হ্যাঁ কথাই বলে না? কি আপনার সাথে কোনো ঝামেলা কিছু হয়েছে? না। তাহলে তাহলে আপনি চলেন কিভাবে? কোন তেলের চাল দিয়ে চলেন? কাজ কিছু করেন আপনি? কাজ কি করবো? এই রোগী খেয়ে আমি কাজ কিভাবে করবো? আচ্ছা আচ্ছা, আপনার মানে ওয়াইফের আপনি দেখাশোনা এগুলো আপনি করেন? এগুলাই করে রাখি, ধরে বার করি, ধরে ঘরে যাই। আচ্ছা আচ্ছা, রান্না কোথায় করে? এখানে রান্না এখানে আটা জল করে এই জায়গাটা রান্না করা। টিউবওয়েল কোথায়? বাথরুম ওদিকে? আর জল কোথা থেকে নিয়ে আসেন? আপনার বাড়িতে টিউবওয়েল নাই? তো আপনার ছেলেরা আপনাকে দেখেও না, কোথাও বলে না, খাবার দেয় না, কিচ্ছু না? আজকে না খেয়ে আছেন এভাবেই? আপনার ওয়াইফ চোখে কতদিন ধরে দেখে না? 2 বছর হলো। হঠাৎ করে? হঠাৎ বাইরে গেছিলাম, হ্যাঁ, হায়দ্রাবাদ, সিকন্দাবাদ গেছিলাম, ওখানে যা বিভিন্ন বিল্ডিং এর কাজ করলাম। আচ্ছা, শীত মেলা। ও দুজনে কাজ করতে গেছিলেন বাইরে? কাজ করতে 3 বছর বাইরে ছিলাম। আচ্ছা, ছেলেরা বাড়িতে মানে আলাদা হয়ে গেছে, আপনার উপরে মানে দুজনে স্বামী স্ত্রী কাজ করতে গেছিলেন বাইরে। ওখান থেকে আপনার ওয়াইফ হঠাৎ করে অন্ধ হয়ে গেল। তারপর বাড়িতে এনে আপনি ওয়াইফকে দেখাশোনা করছেন আর বাড়িতে থাকছেন? নার্ভের দোষ, চোখ অপারেশন হয়নি। আর রান্না বান্না কে করে? আপনি নিজেই? আপনি নিজে রান্না করেন? তাহলে আজকে রান্না করেননি, কিছু বাজার নেই বলে সকাল থেকে শুধু চা খেয়ে আছেন? ও, আপনার ছেলে কি কাজ করে? প্যান্ডেলের কাজ করে? তো আপনারা এইভাবে মানে দুই স্বামী স্ত্রী, তো আপনার বয়স কত দাদু? আমার বয়স 63। 63 বছর। বৃদ্ধ ভাতা পান না? না, বৃদ্ধ ভাতা কারো জমা দিয়েছি, হয়নি? হয়নি। আর লক্ষ্মী ভান্ডার পাই। আচ্ছা, ওটা দিয়ে চলে? কোনো রকমে চলে। তাহলে বর্তমানে আপনার বাড়িতে বাজার টাজার কিচ্ছু নেই? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা গাজলে, মালদা ডিস্ট্রিক্টের গাজলে।
এখানে এই দাদু থাকে আর ইনার ওয়াইফ থাকে। উনি চোখে অন্ধ, খুবই অসুস্থ, চোখে দেখতে পায় না এবং হাঁটাচলা করতে পারে না। এই দাদুর বয়স 63 বছর। দাদুর দুটো ছেলে, একটা মেয়ে। ছেলে দুটো এই যে পাশে, এটাই বাড়ি। ছেলে গাজলে থাকে, একটা এখানে থাকে, একটা গাজলে থাকে। এবং ছেলে দুটাই দাদুর সাথে না দেখতে আসে, না দাদুর সাথে কথা বলে। কথাও বলে না, খাওয়ারও দেয় না, কিচ্ছু দেয় না। এখন একটু যাচ্ছি ওই মানে দাদুর ছেলের বাড়িতে, মানে কেন দেখে না এইসব শোনার জন্য। আমি তো আপনাকে খোঁজ নেওয়ার অবধি আপনার কর্তব্য ছিল না? শুনেন, আমি ভাত রান্না করে এই বৌমা আপনার সাথে কথা বলে? দাদু কথা বলে না? আপনার ছেলে কথা বলে? ছেলেও কথা বলে না। বৌমা শ্বশুরের সাথে কথা বলেন না কেন? কথা বলে হচ্ছে কেন অন্যায় কথা বলবে? কি অন্যায় কথা বলবে? তাহলে ওর মুখের কথাটা বিশ্বাস করছেন আর আমারটা করবেন না? মিথ্যা কথা আমি কোনো সময় বলি না। আমার কথা ও বিশ্বাস সত্যি কথা করবেন? বলে, আমার মিথ্যা কথা বলি। এই যে শুনেন, ওর চোখ খারাপ হয়েছে, আমি কি চোখ ওর কি করছেন? ওটা আপনার শাশুড়ি হবে বলেন, আমার শাশুড়ি মায়ের বলেন। খারাপ আমি করেছি? না, আপনি কেন করবেন চোখ খারাপ? তাহলে আমার দোষ দে, আমি বলে চোখ খারাপ করেছি। আমার কথা হলো ওগুলো দূরে যাক। এই মানুষটা যে আজকে সকাল থেকে বিকেল 3:30 অবধি না খেয়ে আছে, দাঁড়ামারটা শুনেন আগে। হ্যাঁ, এই মানুষটা যে আজকে সকাল থেকে হ্যাঁ। বিকেল 3:30 এখন বাজে, এখন অবধি না খেয়ে আছে, আপনি একটু খাবার দিলেন না কেন আমাকে সেটা বলেন। খাবার আমি জানি নাকি? ওর তো আলাদা আপনি খায়। খোঁজ নেবেন না একবারও? খোঁজ আমি বাড়িতে থাকি, আমি তো কাজে যাই। কাজে তো এখন তো বাড়িতে আছেন আপনি। হ্যাঁ, এখন আছি, আমি জানি। আমি আপনার সাথে ঝগড়া করতে আসি না। কথা হলো আপনি কি আপনার আমি শ্বশুর ঝগড়া শাশুড়ি করতে চাই শুনেন, না। আমি তো আমার ওরা কথা থাকে, শুনেন। ওদের যদি আপনি মতো- বেশি বেশি করেন আমি কিন্তু পুলিশে ধরে দেব। ধরাই দেয়। ঠিক আছে? কিছু করার নাই তোমার। কথা হচ্ছে আপনি কি শ্বশুর শাশুড়িকে খাবার দেবেন? খাবার দেবো সেটা ছেলে জানে আপনি জানেন না? না। আপনার কর্তব্য না সেটা? না, কর্তব্য আমি যেরকম রান্না করে দেবো সেরকম তোরা খাবে না। আপনাকে কি বলবো, আপনারা যে দেশটাকে কোথায় নিয়ে যাবেন, এই বয়স আপনারও কিন্তু একদিন বয়স হবে। এটা আপনার মেয়ে তো? বয়স, হ্যাঁ। আপনার মেয়ে। আপনার যখন এরকম বয়স হবে, এই মেয়ে কিন্তু এটা দেখে কিন্তু এটাই শিখবে। বাবু তুমি দেখছো না? তোমার মা এই যে দেখো, তোমার দাদুকে দেখছে না, দেখতে পাচ্ছ? তোমার মা, তোমার দাদুর বয়স হয়েছে, তোমার মা কিন্তু তোমার দাদুকে দেখছে না। যখন তোমার মায়ের বয়স হবে তখন তোমরা এরকম করবা। ঠিক আছে? আমি বলে দেবো। ঠিক আছে? পড়াশোনা করো। কিসে পড়ো? 5-এ পড়ো। পড়াশোনা করে এটাই শিখবা যে তোমার মা তোমার দাদুকে দেখে না। যখন তোমার মা বাবার বয়স হবে তখন তোমরাও এরকম করবা। ঠিক আছে? আপনি যান, আপনার সাথে কথা হয়ে গেল, যান। দেখলাম তো দাদু আপনার বাড়িতে কিছু বাজার নেই? আপনার বৌমার কথা তো শুনলাম, বৌমা তো বৌমাই। সকাল থেকে একবারও খোঁজ নিয়েছিল বৌমা? একবারও খোঁজ নেয়নি? আসেই না? আপনার বাড়িতে এখন বাজার কি আছে? কয়টা চাল পড়ে আছে? আর কিচ্ছু নাই? কি কি লাগবে বলেন, আমি এনে দিই আপনাকে। মানে সব কিছু লাগবে? সবকিছুই দরকার। ঠিক আছে, আপনি বাড়িতে বসেন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আসি ওই দাদু দিদার জন্য বাজার নেওয়ার জন্য। আর এই চোখটায় ধুলা ঢুকছে সকাল থেকে, এখনো বেরোচ্ছে না, এই লাল হয়ে আছে, জল বেরোয় যাচ্ছে। তো দাদু দিদার জন্য এবার কাপড়ের দোকানে চলে আসছি, ওই বাপ্পাদার আমার শাড়ি এইসব কিনতে। হয়ে যাবে? 5-15 হ্যাঁ, এই তো হয়ে গেছে স্যার। এই যে মুড়ি আছে 1 বস্তা, আর এখানে এই যে সার্ফের প্যাকেট 1 কিলো। যত কাপড় ধোয়ার ইচ্ছা এটা দিয়ে ধোবেন। ঠিক আছে? আর এখানে এখানে যে বিস্কিট, লবণ, এই যে 1 কিলো মসুর ডাল, এই যে 1 কিলো সরষের তেল আছে, রান্না করবেন। হলুদ, লবণ টবণ যা যা লাগে সব কিছু এখানে। আর এই যে এখানে আপনার জন্য একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা আপনি পরবেন। আচ্ছা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু এই লুঙ্গি যদি একবার খুলে দেওয়া যায় তাহলে লুঙ্গি একদম হয়ে যাবে বিশাল বড়। বুঝছেন দাদু? এই যে লুঙ্গি দেখেন কত বড় হয়ে গেল, দেখেন তো? না ঠিক আছে। হবে? এই লুঙ্গিটা পরবেন। আর এই যে এটা একটা জামা আছে, এই যে নতুন জামা, পছন্দ? মানাবে? হ্যাঁ, এই জামাটা আপনি পরবেন। ঠিক আছে? এই যে এই জামাটা খুলে এই জামাটা একটু পরবেন। হ্যাঁ, আর দিদা কোথায়? ঘরে? এই জামাটা খুলে দিচ্ছি, এই জামাটা একটু পরেন তো দেখি কেমন লাগছে। ঠিক আছে? আমি দিদাকে শাড়িটা দিয়ে আসি। খুশি তো? ও দিদা, এই দিদার জন্য এই শাড়িটা পরে। হ্যাঁ, এই শাড়িটা দিদার জন্য। আর আপনি এখন আগে রান্না করবেন। ঠিক আছে? রান্না করে যত রকমের বাজার আছে এখানে থাকলো, পুরো আপনার কিন্তু 2-3 মাস চলে যাবে। হ্যাঁ, এটাকে পড়তে বলবেন। দেখুন, হবে দাদু জামাটা? হবে, হবে। একদম ঠিক হবে তো?
আচ্ছা ঠিক আছে। বাহ, পড়েন পড়েন পড়েন। বাহ, মানাচ্ছে ভালো, বোতামগুলো লাগিয়ে নেন। ঠিক আছে। দেখি সোজা হয়ে দাঁড়ান, খুব সুন্দর লাগছে। মা, এই জামাটা আপনি পরবেন, ঠিক আছে? আর লুঙ্গিটা দিলাম, আর লুঙ্গিটা পরবেন, বাজারগুলো সুন্দর করে রান্না করবেন। আর আমার দিকে তাকান, আমি সবজি বাজার করতে পারিনি, কারণ সবজি বাজার এখন সব বন্ধ দোকানগুলো, ঠিক আছে? এই যে আমি আপনাকে পয়সা দিচ্ছি 500 টাকার, আপনি সবজি বাজার করবেন, ঠিক আছে? বাজার করে সুন্দর করে দিদাকে নিয়ে খাওয়া দাওয়া করবেন। আর আপনার বৌমার কথা তো শুনলাম, বৌমা আপনাকে দেখেও না, কিছু না, ছেলেও দেখে না, আর কিছু করার নেই আমাদের। বললো না আমরা মিথ্যা কথা করি, মিথ্যা কথা আমরা এখন কেউ যদি না দেখে তাহলে তো জোর করে কিছু করার নাই। করার না। এই বাজারটা আপনি ভালো করে খাবেন, 2-3 মাস আপনার চলে যাবে। ঠিক আর এই টাকাটা সুন্দর করে সবজি বাজার করে ভালো করে খাওয়া, দিদার কিন্তু না খেয়ে মাথা ঘুরছে, বুঝছেন? আর আপনি রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, ভালো করে থাকবেন, আশীর্বাদ করবেন দাদু, হ্যাঁ? আচ্ছা যেন আমি ঠিক আছে, থাক। যেন আবার আপনার কাছে আসতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ? আবার আসছে। হ্যাঁ, আপনি খুশি তো দাদু? ঠিক আছে। এত বাজার টাজার পেয়ে খুশি তো? ঠিক আছে। ঠিক আছে, ভালো করে থাকবেন, হ্যাঁ? আবার এদিকে আসলে আমি আপনার দেখা করে যাবো। আচ্ছা। ঠিক ঠিক আছে, থাকেন।